আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে এখানে যারা কথা বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই বলছিলেন যে আমি বক্তব্য, ওনার অনেক কিছু বলার ছিল কিন্তু আমি এতটাই আবেগ আমার ভিতরে যে আমি কথা বলতে পারবো না। তো এরকমই এখানে অনেকে আছেন, স্যারের প্রতি প্রচুর ভালোবাসা শ্রদ্ধা বোধ রয়েছে। এটাই এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, যিনি পিআরএল-এ গমন করছেন, মাসুদ সিদ্দিকী স্যার। ভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুন নাহার আপা, সাবেক আমাদের সবারই শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল স্যার, আমাদের দিঘা ও কোরবানি শাখার সহকারী শিক্ষক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ, আপনারা যে সম্মাননা আজকে আমাকে দিয়েছেন, আমি জীবনভর আপনাদের কথা মনে রাখবো। আজকে আমি চাইছিলাম আমার চোখের পানি ভালাবো, কিন্তু আমি চোখের পানি আমার এসে গেছে। আপনাদের গুণকীর্তনে আমি খুবই নিজেকে গর্ববোধ করি যে আমি যে কর্ম করেছি তার প্রতিদান আমি আজকে পেয়েছি। আমার 27 বছর যখন তখন আমার চাকরি শুরু, জীবনের একটা প্রধান লেখাপড়া শেষ করছি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ছিল আমার চাকরি, সেটাও আমি সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। আপনাদের কথাবার্তা, আপনাদের যে দোয়া পেয়েছি, যে আশীর্বাদ, এবং আমি এ পর্যন্ত 10 জন প্রধান শিক্ষকের আন্ডারে আমি চাকরি করেছি। সবার সাথে মোটামুটি আমি মিশেছি, কিন্তু বিশেষ করে আমি মুস্তাফা স্যারকে কখনো বলতে পারবো না। আমার যখন ক্লাস ছিল না, আমি বেশিরভাগ সময় স্যারের কথা শুনছি, ওখানে বসে থাকছি। এখানে রাশেদ সাহেব ছিল, নবীন স্যার ছিল অনেক সময়। যাই হোক, এই স্কুলে আসার পর থেকেই আমি চেষ্টা করেছি আমার যতটুকু কাজ করা সাধ্য ছিল আমি চেষ্টা করেছি। উপর আল্লাহ জানেন, সর্বময় আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি এই স্কুলে আসার পর যে সমস্ত শ্রদ্ধ শিক্ষকগণকে পেয়েছিলাম তারা বেশিরভাগই আজকে দুনিয়াতে নাই। তাদের রূহের মাগফিরাত কামনা করি, আল্লাহ জানে তাদের বেহেশত নসিব করে। এবং গতদিনও আব্দুল্লাহ স্যার ফোন দিয়েছিলেন, হঠাৎ রফিক স্যার ফোন দিয়েছিলেন, রফিক স্যার আসার কথা ছিল, আসে নাই। যাই হোক, আমরা এখানে সবাই খুব ভালোভাবেই চাকরি করেছি। আজকে আমার যদিও চাকরি জীবনের শেষ কার্য দিবস, তো অত্র স্কুলে ডিসিপ্লিন 92 আগের কথা আমি একটু বলে যাবো আর কি। রাজশাহী আরো ভালো করে জানে, আমি যতদিন ক্লাস টিচার ছিলাম আমি চেষ্টা করেছি যে চুল, নখ, স্কুল ড্রেস, এগুলো রাজশাহী পথ লেখা থেকে আমাকে 5-6টা গোলাপ দিয়েছে এবং এই চিঠিটা দিয়ে গেছে, ভিতরে অনেক কিছু লেখা আছে যে আপনি যে স্কেল দিয়ে মারতেন, আপনি যে চুল ধরে টানতেন, আপনি যে এবং ক্ষমা চেয়ে গেছেন। আমি বলছি দোয়া করে আমার জন্য। যাই হোক, আমার কথা বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। অনেক কিছু বলার ইচ্ছা ছিল। স্কুল যদি আপনারা একটু ঠিকমতো থাকেন আর কি, যদিও টিচার কম, কষ্ট হবে আর কি, তা আপনারা ওই শৃঙ্খলা যদি আমরা বজায় রাখতে পারি সেটা চেষ্টা করব। যেটা আমি বলতে পারি যে অত্যন্ত দক্ষতার সাথে চেষ্টা করেছি শৃঙ্খলা রাখার জন্য। তারপরও আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগামী বছর, অর্থাৎ এবছরের রেজিস্ট্রেশন করছি হজে যাওয়ার জন্য। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং হজ করার তৌফিক দান করে। যদি আমার কাজে, আমার কর্মে, আমার কথায় আপনারা মনে ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিলেন।
আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য আপনারা সবসময় দোয়া করবেন। আমি দেখছি মানিক স্যার, নবী স্যার আসলে আমরা হয়তো সময় দিতে পারতাম না, চা খাইতে পারতাম না। আমি আসবো মাঝে মাঝে, আপনাদের চা খাওয়াতে হবে না, তবে কথা বলবেন আর কি। সবাই যেতে পারবেন না আমি জানি, কারণ আমি অভিজ্ঞতা। জি, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি আগে একবার বলেছিলাম যে স্যারের কমিটমেন্ট স্যারের কর্মদক্ষতাকে এগিয়ে নিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ওনার আগ্রহ বাড়িয়েছেন। এবারে বক্তব্য রাখছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল নাহার আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় সভায় উপস্থিত সাবেক শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার বর্তমান সহকর্মীবৃন্দ এবং প্রাক্তন সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মাসুদ সিদ্দিকী স্যার সম্পর্কে যা বলবো ভাবছিলাম, একে একে আমার সব সহকর্মী তা বলে ফেলেছে। আসলে আমার বলার আর কোনো জায়গায় নেই। স্যারের এত বিশ্লেষণ, আসলে প্রতিটি বিশ্লেষণ সত্যি এবং মন থেকেই সবাই বলেছেন। আমার এই সময় একটা কথা বারবার মনে পড়েছে। হেড স্যারের রুমে শেষের দিকে আমার বেশি বসা পড়তো। প্রাক্তন হেড স্যারের কথা বলছে, অর্থাৎ মোস্তফা কামাল স্যারের কথা। তো স্যার প্রায় সময় একটা কথা বলতেন, মাসুদ স্যারের সামনে না পিছনে, যে সরলতার দিক থেকে মানুষের ভিতর আর বাহির যদি এক হয় সেটা হলো মাসুদ সিদ্দিকী। এর ভিতরে কিচ্ছু গরলতা নাই। আসলে তাই। স্যার অত্যন্ত উদার ছিলেন। স্যার অতটা বুঝে সবসময় কথা বলতেন না, তো সেটা থেকেই বোঝা যায় যে সে কতটা সহজ সরল ছিলেন। তো স্যারকে স্যার আমাদের এই বিদ্যালয়ের পরিবেশটা রক্ষা করার জন্য, পাঠদানের সুষ্ঠু পরিবেশ রাখার জন্য, শিক্ষার্থীদের সব আচরণে অভ্যস্ত করা এবং শৃঙ্খলা নিয়ে আসা একান্ত প্রয়োজন। তাছাড়া আমরা কিন্তু যারা আছি তাদের জন্য ভবিষ্যতে পাঠদান করা বা বিদ্যালয়ের পরিবেশে সুষ্ঠুভাবে আমার বিচরণ, আমার শিক্ষকতা করা, এটা কষ্টকর হয়ে যাবে। যেটা মাসুদ সিদ্দিকী স্যার তার দায়িত্ব পালনের, ক্লাসে পাঠদানের বাহিরেও করতেন আন্তরিকভাবে। কোন শিক্ষার্থী বা অভিভাবক কি বলবেন বা কি রিয়াক্ট করতে পারে, তার উপরে কোনো প্রভাব পড়বে কিনা, এরকম ভাবনা স্যারকে কখনোই ভাবায়নি, আমি দেখেছি। আর এখন আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন, আমরা যারা আছি, আমরাও সময় দেই, কিন্তু আমার মনে হয় যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছেলেরা যেমন হয়ে উঠেছে, আমাদের আর একটু সময় দেওয়া উচিত, আর একটু কষ্ট করা উচিত। তো আমি উপর থেকে নির্দেশিত হয়ে অনেক সময় নোটিশ দেই, নোটিশ করি, আর ক্লাসে নোটিশটা প্রচার হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই শৃঙ্খলার ব্যাপারে অন্তত আরেকটু সময়, পড়ানোর অত প্রয়োজন নাই, আগে আমরা শৃঙ্খলিত করি ওদের, তারপরে পড়াটা হয়ে যাবে অটোমেটিক। সেটা আশা রেখে আপনারা করবেন, আমাকে সহায়তা করবেন। স্যারের কর্ম আমাদের অনুপ্রাণিত করেছে, সামনেও করবে। আমরা চাই স্যারের মতো কর্মবীর হতে। আমাদের শেষ কর্মদিবস বলতে এই বিদ্যালয়ে এবছর আরো 2-3 জন চলে যাবেন, আমি যাব, তারপরে রেবা দিদি চলে যাবে। আসলে 4-5 মাস আগে বা তারও কিছু আগে মনে হয় মনের দিকে প্রস্তুতি হয়ে যায় যে আমি অবসর জীবনে কি করব, আমি কিভাবে সময় কাটাবো। তো সেভাবে মনের মধ্যে হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়। তারপরও দীর্ঘদিনের অভিজ্ঞতা বা দীর্ঘদিনে একত্রে চলা, সে হিসাবে এখান থেকে পাওয়া অনেকগুলো স্মৃতি থাকে, দুঃখের থাকে, কষ্টের থাকে, আবার আনন্দ থাকে, সেটা নিয়েই যেতে হয়, এটাই বাস্তবতা। তো আমি আশা করি স্যার তার অবসর জীবন সুস্থ থাকবেন, নিজেকে ব্যস্ত রাখবেন, ভালো থাকবেন। আর আজকের দিনে যারা আমাদের এই অনুষ্ঠানের পূর্ণতা এনে দেওয়ার জন্য এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমাদের সাবেক শিক্ষকবৃন্দ এবং উপস্থিত যারা আছেন,
এবং যারা এই অনুষ্ঠানটি পূর্ণতা আনার জন্য তাদের মূল্যবান সময় ব্যয় করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর আমি আরো বলবো, আমাদের শাহ আলম স্যার আগামী দিন রিলিজ নিয়ে চলে যাবে, তো স্যারকে নিয়ে তেমনভাবে আমাদের বর্ষা হয়নি। স্যার অবশ্য অবসরে যাচ্ছেন, অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন, অনেকেই এই তালিকায় আছে, এবছরে চলে গেছেন। আমরা একদিন স্যারকে নিয়ে আবার বসার ইচ্ছা রাখি, সময় বের করে। স্যার আমাদের জন্য দোয়া করবেন, আপনি যেখানে যান ভালো করবেন আশা রাখি। তো আপনার জন্য আমাদের শুভকামনা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আমাকে। এবারে মোনাজাত পরিচালনা করবেন মুজিবুর রহমান স্যার। মোনাজাতের আগে আমরা সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস 3 বার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। যে দোয়া তুমি জানেন তো দূর পড়ে। اللهم صل على سيدنا محمد النبي الأمي. اللهم صل على سيدنا محمد النبي الأمي. اللهم صل على سيدنا محمد النبي الأمي. اللهم صل على سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ, এই আলমাদুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় পরিবার থেকে পরিবারের সকল সদস্য তোমার দরবারে এই আসরের নামাজের সময়ে তোমার দরবারে দুটো হাত বাড়াইছি। হে আল্লাহ, আমরা কেন হাত বাড়াইছি তুমি আলিমুল গায়েব, তুমি জানো। এই পরিবারের একজন সদস্যকে তার কর্মদিবসের শেষ কর্মদিবস, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে আল্লাহ সেবা দিয়ে উনি আজকে সরকারি নিয়মে তিনি অবসরজনিত কারণে তিনি বিহারে চলে যাচ্ছেন। হে আল্লাহ, তার সারা জিন্দেগি যে পরিশ্রম, এই প্রতিষ্ঠানের জন্য তার সেবা, তার ত্যাগ তুমি কবুল করো। হে আল্লাহ, আমরা এই পরিবারের সকল সদস্য, প্রধান শিক্ষক সহ সাবেক প্রধান শিক্ষক এবং সাবেক শিক্ষক সহ আমরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমাদের প্রত্যেকের তুমি কবুল করো। হে আল্লাহ, আমাদের জীবনের সকল প্রকার ভুল ত্রুটিগুলো, গুনাহ খাতাগুলো তুমি মাফ করো। হে আল্লাহ, আজকের দিনে উসিলা করি আল্লাহ, এই দিনের উসিলা করে তুমি আমাদের প্রত্যেকেরই তুমি মাফ করো। হে আল্লাহ, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, প্রত্যেকের তুমি মাফ করো। হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি প্রত্যেকের তুমি
সুস্থতা দান করো। হে আল্লাহ, বিশেষ করে আজকের যে বিদায়ী শিক্ষক মাসুদ সিদ্দিকী স্যার, তার শেষ দীর্ঘদিন কর্মময় জীবনে তারা সকল আমলকে তুমি কবুল করো। হে আল্লাহ, অসত্তর জীবনকে তুমি সুস্থতার সাথে তুমি কবুল করো। হে আল্লাহ, তার পরিবার পরিজনকে নিয়ে মান সম্মানের সাথে সুস্থতার সাথে জীবন অতিবাহিত করতে পারে সেই তুমি এনায়েত করো। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে যার হাত পছন্দ হয় তার হাত উসিলা করে আমার দোয়াকে কবুল করো। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিক আমাদের দোয়াকে তুমি কবুল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك الحمد لله رب العالمين. এবারে ক্রেস্ট এবং অন্যান্য উপহার, ফুলের শুভেচ্ছা। প্রথমে ফুলের শুভেচ্ছা পুষ্পস্তু প্রদান করছেন পাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন্যবাদ। এবারে ক্রেস্ট তুলে দেবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুন নাহার আপা এবং আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব এ.কে. মুস্তাফা কামাল স্যার। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে এবং অন্যান্য গিফট হ্যাম্পার হাতে তুলে দিয়েছেন আজকের অনুষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক এবং সাবেক প্রধান শিক্ষক। জাপানি দেখা যাবে তো আমাদের শ্রদ্ধেয় ভাবের জন্য একটি শাড়ি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, জমবে ধুলা কানপুরাটার তার ঘুলা, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলা। জমবে ধুলা কানপুরাটার তার ঘুলা।
হবে শয্যা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে। তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাইবা মনে রাখলে। তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলাই আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে। তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাটে।